হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমি মৈত্রী অ্যান্ড আজকে আমার চ্যানেলে কোনো ব্লগ বা কোনো মেকআপ ভিডিওস নয়। আজকে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও, যেটা হচ্ছে রান্নার উপরে। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতেই বিরিয়ানি রান্না করতে পারো। তার জন্য আমি কিছু সহজ উপকরণ নিয়েছি। অ্যান্ড প্রথমেই বলে রাখি, বিরিয়ানিটা কিন্তু আমাদের বাঙালিদের একটা ইমোশনস। আর ছোট থেকে বড় সবাই কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে। চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কিলো চাল নিয়েছি। চালটাকে আমি প্রায় 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হাঁড়িতে গরম জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 5টা তেজপাতা, 1 চামচ বিরিয়ানি মশলা এবং 2 চামচ সাদা তেল। এখন আমি ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো চালটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন। তোমরা চাইলে মাটনও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাতে কিছু মশলা অ্যাড করব। এখানে আছে গোটা বিরিয়ানি মশলা, এটাকে ভালো করে মিক্সিতে প্রথমে মিক্স করে নিতে হবে। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এটা লঙ্কা আদা রসুন বাটা, আর এটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। অ্যান্ড এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। এবার আস্তে আস্তে সব উপকরণগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপর এখানে শুকনো লঙ্কা আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে, প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলা লেগে থাকে। এরপর আমি এর উপরেই দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দিয়ে এটাকে প্রায় 1 ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া একদম চলে না। তো এখানে আমি আলু সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি 5টা আলু বড় বড়। অ্যান্ড আলুগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সাথে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। আলু আর ডিম দেওয়ার পর সেদ্ধ করার জন্য আমি এর সাথে জল মিশিয়ে নিচ্ছি। 4টে থেকে 5টা সিটি দিয়েই আমি কিন্তু নামিয়ে দেবো। ঘড়ি দেখে ঠিক 1 ঘন্টা ম্যারিনেটের পর চিকেনটা কিন্তু ঠিক এরকম সফট লাগবে। অ্যান্ড সফট হলে কিন্তু খেতেও খুব সুন্দর হয়। চিকেন ম্যারিনেটটা তোমরা যদি আগের দিন রাতে করে রাখতে পারো তাহলে আরও বেটার হয়। চিকেন কষানোর জন্য এখানে আমি সবার প্রথমে ব্যবহার করছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা, আর সাথেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এই উপকরণগুলো আমি তেলের সাথে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো হালকা ভেজে নিতে হবে। 2 মিনিট মশলাটা আস্তে আস্তে নাড়াচাড়া করার পর এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনে কিন্তু আমি আর আলাদা করে কোনো মশলা অ্যাড করব না। অলরেডি যা মশলা দেওয়ার আমরা কিন্তু তা দিয়ে দিয়েছি। চিকেনটাকে কিন্তু এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেন ভালো করে সেদ্ধ হয়। আর চিকেন সেদ্ধ হতে আমাদের খুব একটা বেশি টাইমও লাগে না। এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে একটু আমি জল মিশিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এই জন্যই নিই যাতে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা কোনো ঝালের জন্য ইউজ করা হয় না। এবার আমি মাংসতে দিয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আমাদের মাংসটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে মাংস থেকে দারুণ একটা ফ্লেভার আসে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু আমাদের খুবই দরকার। এর ফলে মাংসটা খেতেও খুব সুন্দর হয় এবং খুব ভালো একটা সেদ্ধ হয়ে যায়।
আমি মাংসটা প্রায় 45 মিনিট ধরে কষিয়েছি এরকম ঢেকে ঢেকে। দেখো মাংসের কালারটা কতটা সুন্দর এসছে। আমার মাংস কিন্তু এখানেই হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন আমি বিরিয়ানিটা প্রিপারেশন করছি। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা অল্প ভাতের ওপরে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা ঠিক এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপর দিচ্ছি চিকেনের টুকরোগুলো, অল্প অল্প চিকেন নিয়ে, খুব বেশি দিতে লাগবে না একেবারেই, আমরা ধাপে ধাপে ইউজ করব। তো চিকেনগুলো অল্প পরিমাণে দিয়ে তার উপর দিয়ে আমি ভাত ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এটা হচ্ছে আমাদের একটা লেয়ার গেল। এরপরে আরেকটা লেয়ারে আমরা অ্যাড করছি আলুর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে চিকেন। তো এইভাবেই আলু, চিকেন অ্যান্ড বিরিয়ানি মশলা পুরোটাই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন যে সেদ্ধ করে রাখা ডিমটা ছিল ওটা আমি হালকা ভেজে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার ভাতটাকে এর উপরে ছড়িয়ে দিলাম। এটাই ছিল আমাদের লাস্ট স্টেপ। এরপরে আমি অল্প পরিমাণে কিছুটা আতর দিয়ে দেবো, তাহলেই আমাদের কিন্তু বিরিয়ানির স্মেলটা পুরো চলে আসবে। তারপর আমার আরেকটু বিরিয়ানি মশলা বাকি ছিল, ওই মশলাটুকু আমি এখানে অ্যাড করে দিয়েছি। বাটারটা ফিনিশিংয়ে আমি আরেকবার ইউজ করে তার উপরে ইউজ করছি বেরেস্তাটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে, তো আমি একটু বেশি বেরেস্তাটা ইউজ করছি এখানে। তারপরে আমি দিচ্ছি ফুড কালার। বিরিয়ানিতে কিন্তু কালারটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানি কালার আনার জন্য, তো তার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করেছি। আর সাথে আমি যেটা বললাম আতর, সেটা আমি আরেকবার দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু গোলাপ জল। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু বিরিয়ানির প্রিপারেশনের জন্য রেডি। আমি ঢাকা দিয়ে নিলাম এভাবে। আমি কোনো আটা ইউজ করছি না, আমি নর্মাল এর উপরে নোড়া, যেই শিলের নোড়া হয় সেই নোড়াই আমি চাপিয়ে বসিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট মতো কুক করার পর আমাদের কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমরা বিকালে বা রাত্রের খাবারে খেতে পারো বিরিয়ানি।